জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সন্ন্যাসিনী শান্তিময়ী গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। এই গ্রন্থটি 3টি পর্বে বিভক্ত। প্রথম পর্বের লেখিকা বিদগ্ধা সাহিত্যিক নারায়ণী দেবী। দ্বিতীয় পর্বের লেখিকা ঠাকুর নিগমানন্দ দেবের কৃপাপ্রাপ্ত নীলাচল সারস্বত সংঘের মহিলা ও কুমারী শাখার সভানেত্রী বিদগ্ধা সন্ন্যাসিনী মা সুরবালা। তৃতীয় পর্বের লেখিকা শ্রী শ্রী ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ শিষ্য অশ্বিনী কুমার দাশগুপ্তের জ্যেষ্ঠা কন্যা হাওড়া যোগেন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুলের শিক্ষয়িত্রী শ্রীযুক্তা স্নেহলতা দাশগুপ্ত। আজকে দ্বিতীয় পর্বটি থেকে কিছু অংশ পাঠ করব। শান্তিমাকে যখন প্রথম দেখেছিলেন তখন সুরবালা মায়ের বয়স মাত্র 6 বৎসর। একবার শারদীয় পূজার ছুটিতে তিনি পিতা স্বামী স্বরূপানন্দজি আর ভাই বোনেদের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের গেন্ডেরিয়া আশ্রমে গিয়েছিলেন। এখানে ঢাকা গেন্ডেরিয়া আশ্রমের কয়েকটি স্মৃতির উল্লেখ অপ্রাসঙ্গিক হবে না নিশ্চয়। একদিন সকালবেলা আমি একা একা ঘুরে ঘুরে আশ্রমের ঘরগুলি দেখছিলাম। কেউ কোথাও নাই, বাইরের ঘরেও কেউ নাই। যে ঘরে প্রথম শান্তিমাকে দেখেছিলাম সেইখান থেকে সকলের কণ্ঠস্বর শুনে অগ্রসর হলাম। আমার বাবা, মা, ভাই, বোন আর আশ্রমের মায়েরা এবং সেবকরা সবাই সেখানে উপস্থিত ছিলেন। বারান্দায় রাখা আনাজ, মাটির পাত্র, মাটির গ্লাস সব তারা পাকশালার ক্ষুদ্র দ্বার দিয়ে গিয়ে সন্নিহিত পুষ্করিণীতে ধুয়ে আবার পাকশালা এনে সাজিয়ে রাখছিলেন। কিছু সময় পর আমি সেখান থেকে চলে এলাম। কীর্তন ঘরের পাশেই যে ঘর সেই দিকে। দ্বার সম্মুখে দেখলাম শ্রী শ্রী ঠাকুর একটি ছোট খাটের উপর বসে আছেন। কোলের উপর পড়ে আছে কতগুলি কাগজপত্র। আমি নীরবে দাঁড়িয়ে দেখছিলাম সেই অপূর্ব দৃশ্য। বাম হস্তে হুকার নল, ডান হাতে কলম, আর কোলের উপরে রাখা কাগজে তার দৃষ্টি নিবদ্ধ। পড়ছেন আর মাঝে মাঝে কী সব লিখছেন। তিনি তার কাজে এতই মগ্ন ছিলেন যে আমার উপস্থিতি জানতে পারলেন না। সেদিন বহু সময় ধরে আমি তাকে দেখেছিলাম। সেদিনের তার অপূর্ব বিগ্রহ আজও আমার চিত্তপটে অঙ্কিত হয়ে রয়েছে। আমাদের বাড়িতে যেদিন তাকে প্রথম দেখেছিলাম সেদিন শুধু তার হাঁটু থেকে পাদপদ্ম আর ডান হাতের সম্মুখ অংশটি আমার দৃষ্টিগোচর হয়েছিল। সেদিনের স্মৃতি কখনো ভুলবার নয়। সেই অপূর্ব সুন্দর দৈহিক গঠন, অত্যুজ্জ্বল শুভ্র গাত্রবর্ণ, রক্তকমল সদৃশ চরণ যুগল অতি নিকট থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। আজও সেই স্মৃতি আমার মনে উদিত হলে ভাবি, এ জীবনে সে রূপের তুলনা কোথায় দেখলাম না, দেখবও না। তিনি নিজেই নিজের তুলনা মাত্র, সব তুলনার বাইরে অপরূপ সে রূপ মাধুরী। পরে বোনের কাছে শুনেছিলাম সেদিন শ্রী শ্রী ঠাকুর আর্যদর্পণের প্রুফ সংশোধন করছিলেন। আরেক দিনের ঘটনা, সাল তারিখ কিছু আমার স্মরণ নাই, শুধু মনে আছে সেদিন ছিল বৃহস্পতিবার। শুনলাম পূজারতি আর স্তোত্র বন্দনাদির পর গৌরাঙ্গ ঘরে কীর্তন হবে। সন্ধ্যার পর গৌরাঙ্গ ঘরের সব জানালা খুলে দেওয়া হলো। ওটি খুব বড় ঘর, 3 দিক ঘিরে বারান্দা। বাইরের ঘরের বারান্দা দিয়ে আগন্তুকরা প্রবেশ করতেন। আমি ভিতর ঘরের বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিলাম। গৃহের মাঝখানে প্রকাণ্ড একটি শতরঞ্চি বিছানো হলো। হারমোনিয়াম, মৃদঙ্গ, করতাল প্রভৃতি বিভিন্ন বাদ্যযন্ত্র এনে রাখা হলো। সেই আসনের সম্মুখে ছোট্ট চৌকিতে বোধহয় শ্রীমদ্ ভাগবত ছিল। চৌকির উপর দেওয়ালে একটি রঙিন ষড়ভুজ গৌরাঙ্গের বিগ্রহ টাঙানো হয়েছিল। একজন সেবক গৌরাঙ্গদেবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে ধূপ দীপ দিয়ে আরতি করলেন। বিগ্রহে মালা পরিয়ে দিয়ে ফল মিষ্টি ভোগ নিবেদন করার পর জনে জনে ভক্তরা এসে সেখানে বসলেন।
স্তোত্র বন্দনা শুরু হলো। আমি সেসব কিছু বুঝতে না পারায় সেখান থেকে ভিতরে চলে এলাম। কিছুক্ষণ পর কীর্তন আরম্ভ হবে শুনে আমার বোন আমাকে নিয়ে ভিতর ঘরের বারান্দায় বসল। কীর্তন ঘরে তখন বহু লোক একত্রিত, সবাই শ্রী শ্রী ঠাকুরের আগমন প্রতীক্ষায় ছিলেন। এই সময়ে রমাপ্রসন্ন ব্রহ্মচারী এসে বললেন যে ঠাকুর আসছেন। তার মুখের কথা শেষ হতে না হতেই ঠাকুরের চটি জুতার শব্দ সকলের কর্ণগোচর হলো। আমারও সেই অন্ধকারে তার আশা পথ চেয়েছিলাম। সেদিনই প্রথম শ্রী শ্রী ঠাকুরের দণ্ডায়মান শ্রীবিগ্রহ দর্শন করলাম। তার চলনভঙ্গি, দীর্ঘচ্ছন্দ, সুঠাম গঠন, চোখে মুখে এক অতি অনির্বচনীয় ভাব। সেই অপূর্ব মহিমময় সৌন্দর্য প্রকাশ করার ভাষা আমার নাই। সেই স্নিগ্ধ সজল করুণামধুর দৃষ্টি যে না দেখেছে সে কখনো তা ধারণা করতে পারবে না। আমাদের সামনে দিয়ে তিনি ঘরে প্রবেশ করে তার উদ্দেশ্যে সজ্জিত আসনে বসে পড়লেন। হেলান দিয়ে বসার জন্য গোল তাকিয়া, কাছে গড়গড়া আর হুকার নল দেওয়া হয়েছিল। তিনি আসন গ্রহণের পর সকলে তাকে নিজেদের জায়গা থেকেই ভূমিষ্ঠ প্রণাম করলেন। এক সেবক সুগন্ধ পুষ্পমাল্য এনে শ্রী শ্রী ঠাকুরের গলায় পরিয়ে দিলেন। তারপর কীর্তন শুরু হলো। হারমোনিয়াম ধরে বসেছিলেন একজন গৌরকান্তি তরুণ। তিনি মুগ্ধ দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুরের আদেশ অপেক্ষায় তার দিকে তাকিয়েছিলেন। যন্ত্রে ঝঙ্কার দিয়ে তিনি দুর্গাপ্রসাদ বিশ্বাসের রচিত একটি গান করলেন। সেই গান আমাদের বাড়িতে আমার মাতুল সুকণ্ঠ যোগানন্দ মহারাজের কাছে আরও একবার শুনেছিলাম। তাই সেই গানটির কিছু পদ আমার মনে আছে। তার প্রথম পদটি হলো, তুই কি দেখতে যাবি ভাই, বৃন্দাবনে আছে কি নিমাই, বৃন্দাবন করিয়া শূন্য নদিয়া ধন্য করিলে ভাই। গায়ক ছিলেন অতীব সুকণ্ঠ। তিনি অপূর্ব সুরঝঙ্কারে শেষের পদটি বারবার আবৃত্তি করে ভক্তদের প্রাণে ভাবাবেশ সৃষ্টি করলেন। সকলের মনে হয়েছিল তিনি যেন শ্রী শ্রী ঠাকুরকে উদ্দেশ্য করেই এ গান করছিলেন। সকলেই তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান করছিলেন। গানটি রচনা অত্যন্ত হৃদয়গ্রাহী। শ্রী শ্রী ঠাকুরেরও অর্ধ নিমীলিত নেত্র, শ্রীমুখমণ্ডল মৃদু মধুর হাস্য বিমণ্ডিত, সর্বাঙ্গে আনন্দের তরঙ্গ। সেদিনের সেই কীর্তন শুনে আর ভক্তদের ভাব দেখে আমি আমার বালিকা চিত্তে একটা সুখের ভাব অনুভব করেছিলাম। পরে বোন শৈলবালার কাছে শুনলাম উক্ত তরুণ গায়ক ছিলেন শ্রী ঠাকুরের প্রিয় শিষ্য ডাক্তার নৃপেন্দ্রচন্দ্র রায়ের শ্যালক পীযূষ কিরণ চক্রবর্তী। আর একদিনের স্মৃতি, শ্রী শ্রী ঠাকুর তার শয়নকক্ষে চেয়ারে আসীন। একটি অনুচ্চ চৌকিতে শ্রীপদযুগল বিন্যস্ত, বাম হস্তে হুকার নল, দক্ষিণ হস্ত চেয়ারের হাতলে ন্যস্ত, চক্ষু অর্ধ নিমীলিত, কপালে বড় একটি সিন্দুর বিন্দু। মা যোগমায়া দেবী তার পিছনে দাঁড়িয়ে কেশবিন্যাসে তৎপরা। শ্রী শ্রী ঠাকুরের সদ্য স্নাত মূর্তি কি মনোহর! দেহ রক্ষা করা পর্যন্ত সর্বত্র স্নানের পরে তার উপবেশনের ভঙ্গি এই রকমই ছিল। নিত্য বিগ্রহ তিনি। আমি সেদিন প্রথমবার তার সেই মধুময় শিবিগ্রহ দর্শনের সৌভাগ্য পেয়েছিলাম। তখন তার সম্মুখের বারান্দায় একজন বৃদ্ধ বসেছিলেন। আশ্রমের অন্যেরা পাকশালায় কর্মব্যস্ত। বাইরের ঘরেও সেদিন বহু জনের সমাগম হয়েছিল। সকলে প্রসাদ গ্রহণ করবেন বলে নির্দিষ্ট ছিল। সম্ভবত সেদিন ছিল মহাষ্টমী পূজা। শান্তিমা নিয়েছিলেন ভোগ রান্নার সম্পূর্ণ দায়। উৎসব অনুষ্ঠানে শান্তিমাই ভোগ রান্নার অধিকাংশ কার্যই করতেন। যোগমায়া দেবী শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিগত সেবার ফাঁকে ফাঁকে এসে তাকে নির্দেশ দিয়ে যেতেন আর কিছুটা সাহায্যও করতেন। আমি অল্প কিছু দূরেই দাঁড়িয়ে সব দেখছিলাম। বারান্দায় যে বৃদ্ধ বসেছিলেন তিনি হঠাৎ দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের দিকে চেয়ে নৃত্যের ছন্দে আনন্দ উৎফুল্ল চিত্তে গান ধরলেন।
তার কাছে ডেকে আনো, যারে দেখলে জুড়াই পোড়া আখি, ডাকলে জুড়াই প্রাণ, তারে কাছে ডেকে আনো। এরপর আরও পদ ছিল, সেসব আর আমার মনে নাই। এ গানটি আমি জীবনে আর কোনোদিন শুনতে পাই নাই বা কোনো বইতেও পড়ি নাই। রান্নাঘর থেকে অনেকে বাইরে এসে সেই দৃশ্য দেখতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরের মুখ তখন সলজ্জ মধুর হাস্য বিমণ্ডিত। যোগমায়া দেবীর মুখে আনন্দের ছটা। শ্রী শ্রী ঠাকুরের কেশবিন্যাস করে শ্রীচরণে প্রণামপূর্বক বৃদ্ধের দিকে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। বৃদ্ধ তখন উদ্দাম নৃত্য আরম্ভ করে দিয়েছেন। তার চোখে আনন্দাশ্রু, মুখে মধুর হাস্য। আনন্দ বিহ্বল চিত্তে তিনি সেই গানটি শেষ পর্যন্ত গেয়েছিলেন। কিছু সময় পরে চণ্ডীচরণ ব্রহ্মচারী এসে বললেন যে শ্রী শ্রী ঠাকুরের ভোগ গ্রহণের সময় হয়েছে। তখন বৃদ্ধ নিরস্ত হয়ে শ্রীচরণে বারবার প্রণিপাত করে বাইরে চলে গেলেন। পরে জানলাম তার নাম ছিল অম্বিকা চক্রবর্তী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।